আসসালামু আলাইকুম, সিদাতুল আলিশা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলছি হচ্ছে লাস্ট রমজান। এবার ঈদে আমি হচ্ছে কি গুছগাছ করলাম, মানে লাস্ট রমজান না আর কি 29 রোজা। তো এই সময় হচ্ছে বিছানার চাদর থেকে নিয়ে শুরু করে হচ্ছে সুপার কাবার সহ সব কিছু হচ্ছে ধুয়ে নিব। আর এই দেখো ওয়াশিং মেশিন এনেছি এবার। তো ওয়াশিং মেশিন আনাতে একটা উপকারী হয়েছে, আর কারণ হচ্ছে অনেকজনকেই হচ্ছে কাজের জন্য রাখা হয়, তো তারা ঠিকমতো কাজ করে না, মানে হঠাৎ করে বন্ধ দিয়ে দেয়। তা আম্মু হচ্ছে এবার জোর করে হচ্ছে বাবাকে দিয়ে ওয়াশিং মেশিনটা আনায়। আর আমি হচ্ছে এখানে কি করছি দেখো, তার পরের দিন সকালবেলা টেবিলের উপর যে কাপড় ছিল, তারপর হচ্ছে কি বলে উপরে প্লাস্টিক বিছানো ছিল, এগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে আবার ওইটাই বিছাবো। তো এখানে একটা জিনিস দেখায় যে আম্মু হচ্ছে চুড়ি দিয়ে এটাকে এমনভাবে শক্ত করে রাবার দিয়ে বেঁধে রাখে, এটা অনেক মানে সরে যায় না, কাপড় বা হচ্ছে প্লাস্টিকটা সরে যায় না। আর এদিক দিয়ে হচ্ছে চাদরটা এখন নতুন চাদর বিছাবো। আর যেহেতু সকালবেলা, তো এই টাইমেই করে রাখছি যাতে রাত্রে আর বিছানো না লাগে। আর এদিক দিয়ে দেখো এগুলো শুকা দিয়ে দিলাম ধোয়ার পরে। আর এদিক দিয়ে আমি হচ্ছে কাপড়গুলো খুলছিলাম এগুলো, কারণ এক বিছানা রেখে দিয়েছি। আর আমার কাজ খুবই ধীরে ধীরে, আমি তাড়াহুড়া করতে পারি না। আম্মুর জন্য খুবই বকা দেয় যে আমি কেন তাড়াতাড়ি করি না। তো এভরিওয়ান, তোমরা দেখতে থাকো শুরু থেকে একদম শেষ অবধি। ওই রুমের চাদর, সব রুমের চাদর উঠিয়ে ফেলেছি। আর এই যে দেখো, এখন হচ্ছে এই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিব। কুটাকাটি করছিল। আর এই যে দেখো, চাদরটা পরে দিব, কারণ এতগুলো কাপড় একসাথে দেওয়া যাবে না, এই জন্য এগুলো আগে দিব, তারপরে ওগুলো দিব। গাইস, তোমাদের সব ভিডিওতে বলি যে বাইরের কাজ চলছে, এর জন্য অনেক শব্দ। তো এই দেখো, এখানে হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলছে, আর ওই একটু দূরে মনে হয় আপনার হচ্ছে মানে আরেকটা কাজ চলছে বিল্ডিংয়ের, এর জন্য অনেক শব্দ। তো এই ভয়েস দিতে খুবই প্রবলেম হয়। ফ্রিজে সব কিছু বের করতে করতে হুট করে দেখলাম যে একটা কিটকেট, আর আমি ডেইরি মিল্ক অনেক বেশি পছন্দ করি, তবে যেহেতু কিটকেট পেয়েছি তো কিটকেটটা খেয়ে, মানে এই চকলেটটা খেয়ে তারপর হচ্ছে কাজে লেগে পড়বো। সাইডে সব কিছু হচ্ছে বের করে নিলাম, আর বের করার পর হচ্ছে এগুলো সাবান দিয়ে ভালো মতো ক্লিন করে নিব। ফ্রিজ পরিষ্কার করে ফেলেছি, সব কিছু গুছিয়ে রাখলাম। জানি না ঠিক হয়েছে কিনা, পরে আম্মু ঠিক করে নেবে। আর এখানে দেখো আবারও হচ্ছে আম্মু 15 মিনিটে হচ্ছে নর্মাল কাপড় যেগুলো বাসায় পরি, ওই কাপড়গুলো ধুয়ে ফেলেছে। আর এরপর হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করবে। তো এগুলো দেখাচ্ছিলাম, যেহেতু 29 রোজা, আর 29 রোজায় ভালো খাবো, তারপর 30 রোজায় ওরকম একটা ঝামেলা করব না, এটাই হচ্ছে আমার আম্মুর কথা। তো এখানে আলু চপ, বেগুনি, তারপর হচ্ছে পাকোড়া, ডালের বড়া। এখন হচ্ছে আম্মু ছোট ছোট পাকোড়াগুলো আস্তে আস্তে করে কড়াইটার ভিতরে দিয়ে দিবে। আর এখানে দেখো আম্মু হচ্ছে তরমুজের শরবত তৈরি করেছে, যেগুলো আমার ভালো লাগে না, আমার হচ্ছে শর্টকাট লেবুর শরবতই ভালো লাগে। আরেকটা শরবত, এটা আমি খাবো, এটা হচ্ছে কাঁচা আমের, তো এই শরবতটা আমার খুব ভালো লেগেছিল। এই যে খেজুর বের করলাম। তো দেখো সব কিছু এখানে কী আছে, বাঙ্গি, তারপর চিপস, তারপর হচ্ছে ভাজা পোনা, সালাড, আর হচ্ছে লেবুর শরবত আর আমের শরবত। তো এখানে আরেকটা বলি, ইফতার করার পরে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। পরবর্তীতে হচ্ছে আমি বাবার রুমে চলে আসলাম বাবার ড্রয়ার গুছাতে। আর হচ্ছে অন্ধকার লাগলেও, এখানে অনেক অন্ধকার, কিন্তু ওই সময় বৃষ্টি পড়ছিল। আর এই দেখো আম্মু কী করছে, আম্মু হচ্ছে সেমাইগুলোকে ভেজে রাখছে যাতে ঈদের দিন তাড়াতাড়ি অথবা হচ্ছে চাঁদ রাতের দিন আমরা খাবো। তো এখানে হচ্ছে ওই দিন সকালবেলা মুরগি আম্মু কেটে রাখছে। মুরগিগুলো আমি দেখাচ্ছিলাম, আম্মু হচ্ছে এখানে 2টা মুরগি নিয়েছে। আর এটা হচ্ছে গরু গোস্ত, আম্মু গরু গোস্তটা দেখিয়েছিল ধোয়ার সময়। আর এখন হচ্ছে আম্মু এটা রান্না করে নেবে। আর দেখো আলুগুলো দিয়ে দিল, আর ওটাকে মানে একটু হালকা ঝোল রাখে আম্মু।
আর আমার এটাই ভালো লাগে, একদম বেশি ঝোল আমার ভালো লাগে না। আর এখন হচ্ছে মুরগিগুলো আম্মু ধুয়ে নিবে, ধুয়ে তারপর হচ্ছে মশলাগুলো মাখিয়ে নেবে। আর আম্মু হচ্ছে সবসময় পরিষ্কার করে তারপর হচ্ছে আম্মু মশলা মাখিয়ে রাখে, যখন মনে হয় যে তরকারি রান্না করতে হবে বা কিছু, তখন আম্মু হচ্ছে ডিপ থেকে বের করে নেয় আর বের করে হচ্ছে রান্না করে, যাতে মেহমান আসলেও আম্মুর আর ঝামেলা না হয়। দিছি গুঁড়া মরিচ, সয়া সস, সস, চিলি সস মনে হয় এটা, লবণ, বাদাম, আদা এগুলো সব দিয়ে দিছি। একটু মশলা দিব, গরম মশলা ফাঁকি, গরম মশলা ফাঁকি। আম্মু হচ্ছে এখন পোলাও রান্না করে ফেলবে। আর এখানে হচ্ছে চালগুলো ধুয়ে রেখেছিল, তো পানিটা যখন ফুটে গেল তখন হচ্ছে আম্মু চালগুলো দিয়ে দিল। পোলাওয়ের ঢাকনাটা ঢেকে দিয়ে আম্মু হচ্ছে এখানে মুরগির তরকারি রান্না করে ফেলবে। এর জন্য হচ্ছে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছে, হালকা ভেজে নিয়েছে। আর এরপর হচ্ছে এই মশলা মাখানো মুরগির গোস্তগুলো দিয়ে দিবে। আর এভরিওয়ান, একটা কথা বলি, যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, আর আমাকে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। কারণ আমি মাঝে মাঝে অনেক সময় কন্টিনিউ করি ভিডিওগুলো, তখন ঠিক হয়, আবার অনেক সময় দেখা যায় যে পড়াশোনার চাপের কারণে ঠিকভাবে করতে পারি না। আর এই দেখো, এই মুরগির গোস্তর ভিতরে হচ্ছে আম্মু যেহেতু দুধ দেয়নি, গুঁড়া দুধ দিয়েছে যাতে স্বাদটা ভালো লাগে, আর পোলার মধ্যেও দিয়েছে। আম্মুর এখানে রান্না বান্না সব শেষ, পোলাও তারপর গরু গোস্ত মুরগির গোস্ত রান্না একদম কমপ্লিট। আর লাস্ট ফিনিশিংটা দেখালাম। এভরিওয়ান, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা কথা বলি, এরপরে তোমাদেরকে দেখাবো যে আসলে পরের ব্লগে কি আসছে। আল্লাহ হাফেজ, বাই।